সারা পৃথিবীতে মুসলিম কমিউনিটির মধ্যে যে পরিমাণ অমিল, এই অমিলের কারণে পশ্চিমারা মুসলিম বিশ্বের উপরে ছড়ি ঘোরায়। সিদ্ধান্ত তারা নেয়, বিচার তারাই করে। আপনি দেখেন 95% মুসলিমের দেশ বাংলাদেশ। এই দেশে 95% আমরা নামে মুসলিম, কিন্তু তরিকা, মত, দল, তারপর আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে এই দেশে 4 থেকে 500 বিভিন্ন মতের আমরা দলে বিভক্ত হয়ে আছি। কথা বলছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাতের জন্য 440 ভোল্টের ঝটকা নাকি মুক্তি, আপনি কিভাবে দেখছেন? জামাতকে যদি রাজনৈতিকভাবে ক্ষমতায় যেতে হয়, ইসলামের যে রাজনীতি বা জামাতি ইসলাম, মানুষের মধ্যে ইসলামের যে একটা ফিলিংস ক্রিয়েট করা, ট্রাই করা বা শরিয়া আইনের রাষ্ট্র পরিচালনা করা, সেখানে তাদের প্রধান বাধা হচ্ছে আওয়ামী লীগও না, বিএনপিও না। তাদের প্রধান বাধা হচ্ছে সমমনা বৃহত্তর ইসলামিক দলগুলি, বিশেষ করে চরমোনাইর যে দলটা আছে, চরমোনাই পীর সাহেবের পাশাপাশি মাওলানা মামুনুল হক সাহেবের যে দলটি আছে, আর এর বাইরে আরো তো কতগুলো আছেই। এখন হুট করে গতকালকে আমরা দেখলাম যে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে, ওই যে ক্ষমতা সবার সংসদে যাইতে হবে, হ্যাঁ, টিকেটের বেলায় কেউ কারো ছান নাই। আরে ভাই, মিল্লা জিল্লা থাকলে তো 2-4 জনও যাইতেন। এখন এই যে একলা একলা নির্বাচন করতে গিয়া বেশি সংখ্যক লোক সংসদে যাইবেন চিন্তা করছেন, দিন শেষে একটা সিটও পাবেন না। কেন পাবেন না? কারণ মুসলিম ভোটারগুলা দলমত তরিকায় যদি বিভক্ত হয়ে যায়, না ভোট পাবে ঠিকমতো জামাত, জামাত যদি কিছু পাবে, চরমোনাই 2-1টা অঞ্চলে কিছু ভোট পাবে, আর মামুনুল হকের দল তারা ওই রকম ভোট পাবে না। কারণ বাংলাদেশের মানুষ রাজনীতিতে ধর্মের ব্যবহারটা খুব বেশি পছন্দ করে না। দর্শক, জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ 8টি দল এই মুহূর্তে আসন সমঝোতা নিয়ে একটা আভ্যন্তরীণ লড়াইয়ে তারা কানেক্টেড হয়ে গেছে। সংশ্লিষ্ট লিয়াজু কমিটি দফায় দফায় বৈঠক করেও একক প্রার্থীর নির্বাচনে কোনো সমাধানে আসতে পারেনি। বিশেষ করে চরমোনাইর পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের আসন চাহিদা অনেক বেশি হওয়ায় জামাতের সাথে এই জোটটা দিন শেষে হচ্ছে না। এমনকি চাহিদা মতো আসন না পেলে এই সমঝোতা প্রক্রিয়া থেকে বের হয়ে আলাদা প্ল্যাটফর্ম করার আভাস দিয়েছে এই দুটি দল। তবে কেউ কেউ মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে অন্য কোনো দল অথবা ব্যক্তিদের ইন্ধন রয়েছে। রেজাল্ট কি হবে? মাওলানা মামুনুল হকের দল একটাও সিট পাবে না, চরমোনাই 2-1টা পাইলে পাইতে পারে। আর মাওলানা মামুনুল হক, আমার ধারণা উনি যে আসনে দাঁড়াবেন, আসন বুঝা যদি দাঁড়ান, উনি একটা সিট পেতে পারেন, পরবর্তীতে এখানে কেউ সিট পাবে না। এটা হচ্ছে বাস্তবতা। কারণ সব তো ইসলামী, এখানে আমরা কি বলাচ্ছি যে ন্যারেটিভ তৈরি করতেছি, শরিয়া আইন চালু করব। এখন এতগুলা ইসলামিক দল যখন আলাদা আলাদা নির্বাচনে যাবে, তখন তো ভোটগুলা বিভাজিত হয়ে যাচ্ছে। এটা তো একটা টিম হিসেবে ভোট পড়তেছে না। আর মানুষের কাছে কি মনে হচ্ছে যে দেখো হুজুররা, তারাও ক্ষমতায় যাওয়ার জন্য একে অন্যের সাথে জোট বাঁধতে পারে না, তারা আবার এই দেশে শরিয়া আইন চালু করবে। হ্যাঁ, এটা কিন্তু প্রশ্ন আসে মানুষের মধ্যে। আপনারা যদি সাধারণ মানুষের সাথে মিশেন, এগুলোই দেখবেন। জামাতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তাদেরও অন্তত যে 8টি দল আছে, এবং কি এনসিপির ইস্যু আপনারা জানেন যে ফাইনালি এনসিপি এবং জামাত একটা কানেক্টেড অবস্থায় যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে প্রক্রিয়া চালাচ্ছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামি ইসলাম পার্টি, জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এতগুলা দল। এখন আমি যদি হিসাব করি, জামাত ইসলাম ছাড়া বাকি দলগুলোর এককভাবে একটা আসন থেকে পাশ করে আসাও কিন্তু কষ্টকর হবে, 2-1টা দল বাদ দিলে। তো একতাবদ্ধ যদি থাকতে না পারেন, এটাতে জামাতের কিছুটা ক্ষতি হবে, কিন্তু বৃহত্তর আমার মনে হয় না যে তেমন কোনো ক্ষতি হবে। কেউ কেউ বলছেন এটা জামাতের জন্য ভালোই হয়েছে। দেখা যাক কি হয়। আপনি কিভাবে দেখছেন কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম।